হবে তোর এত হিম্মত পাস কোথা থেকে বে? একটা কথা বলবো এমএলএ সাহেব, আপনাকে যদি কিছু মনে না করেন। তুই আবার কি বলবি বে বল। বলছি রাজনীতি চাল আর জাঙ্গিয়ার ভিতরে থাকা বাল কেউ কিন্তু গুনি দেখে না। কি বলতে চাইছিস তুই? আমি বলতে চাইছি তোমার বাল ফাল গজিয়েছো তো, না গজিয়ে এমএলএ হয়ে গেছো তুমি? বে তুই কাকে কি বলছিস বে? আমি শুধু কথা ভাবছি, কদিন আগে পঞ্চায়েতের গেটে তালা খুলতো আর বাইরে দূরে ঝাঁজ দিত আর পানি দিত, সেই লোক রাতারাতি কি করে এমএলএ হয়ে গেল? বে মুখে লাগাম দিয়ে কথা বলবে। তুমি বলছো কেন? আমি তো এমএলএ সাহেবের সাথে কথা বলছি নাকি? বে তুই কি বললি আমাকে? আপনি কি বললেন এমএলএ সাহেব, যেটা এত হিম্মত পাস কোথা? হ্যাঁ তা ঠিকই তো বলেছি বে, তুই এত হিম্মত পেলি কোথা দুটো বিয়ে করার? দুটো বিয়ে করতে গেলে হিম্মতের প্রয়োজন পড়ে না, ঘৃণার প্রয়োজন পড়ে। আর সেই ঘৃণা আমার ছিল গলা অবধি, টুটি অবধি ছিল বলে আজকে আমি দুটো বিয়ে করতে পেরেছি। কিসের ঘৃণা ছিল তোর? তোর কিসের ঘৃণা ছিল রে? আমার বউ, আমি ঘরে থাকতেও পরকিয়া করে করে বেড়াই, যে ছেলেকে পছন্দ হয় তার সাথে ফোন নাম্বার দিয়ে চ্যাটিং করে। আবার তোমার এই চাঙ্গু বাঙ্গু কালো কুকুর কিছুদিন আগে আমার বউয়ের সাথে লটঘট করেছে। কি রে কালু, তুই আবার এসব করছিস নাকি? কি হলো রে ভাই, সত্যি কথাটা বল যে আমার জীবনটা তো আপাতত বাঁচা। বে আমি আবার তোর বউয়ের কাছে কখন গেলাম বে? কেন মিথ্যা কথা বলছিস ভাই? তোমার বউকে শাড়ি চুরি কিনে দিইনি ভাই? শাড়িটা সেটা কিভাবে কিনে দিতে সেটাও তো দেখতে হবে। ভালোবেসে বোন হিসাবেও তো দিতে পারে। আজে বাজে উল্টো পাল্টা কথা বলে ইলজাম লাগিয়ে দিয়েছো তুমি। কি রে কালু, আমার বউকে বোন হিসাবে শাড়ি দিয়েছিলি না বউ